আজকের ভিডিওটা শুরু করলাম সবজি দিয়ে। তো দেখেন আপনাদের ভাইয়া কত বড় একটা লাউ নিয়ে আসছে, আমাদের ইয়ামিনের চেয়েও বড় একটা লাউ। তো লাউটা কিন্তু আসলে অত বাড়তি ছিল না, মোটামুটি ভালোই ছিল। আবার একটু কচি ছিল, কিন্তু আসলে ওরকম আহামরি কচিও না, আহামরি বাড়তিও না। তো বিচিগুলি কিন্তু কচি ছিল। তো তারপরে এত বড় একটা লাউ কিন্তু আনা উচিত ছিল না, কারণ এত বড় লাউ আমাদের ঘরে খাওয়া হবে না। তো আমি অর্ধেক লাউ রান্না করব, আর কিছুটা লাউ আমাদের আলিফের টিচারকে দিব, আর বাকিটা অবশ্য কী করব জানি না এখনও। তো দেখি কি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই। তো ভালো মন্দ আল্লাহ মিলেই রাখছে। তো রোজার মাহে রমজান আসছে, তো আল্লাহ পাক রোজাগুলি ভালোই নিতেছে। তো আশা করি সবার ভালোই যাচ্ছে। তো আমাদের আসলে ভালো মন্দ মিলাই রোজাগুলির অবস্থায় বা রোজার কোনো প্রিপারেশন নিতে পারিনি, যেহেতু আম্মার অসুস্থ, আম্মার সাথে সাথে আমিও অসুস্থ। তো আমারও এত পরিমাণ ঠান্ডা লাগছে যে ঠান্ডার জন্য আমি কিছুই করতে পারতেছি না। তো আমার বয়সও নেই, আপনারা বুঝতে পারতেছেন। তো রোজা কিন্তু আলহামদুলিল্লাহ আছি। তো 3টা রোজা ভাঙা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে এখন রোজা আছি। তো এই তো লাউগুলি কেটে নিতেছি। তো দেখি লাউ দিয়া, তো আপনাদের ভাইয়া বলছে লাউ ডাল দিয়ে আর টমেটো দিয়ে রান্না করতে। তো এখানে লাউ কাটা শেষ। তো এখানে গিয়ে আমি এখন বিছনা গোছাবো। তার অভিযোগ, তার গাড়ি ভেঙে গেছে, সে হাতে ব্যথা পাইছে, তাকে নতুন গাড়ি কিনে দাও। তো তাকে সান্ত্বনা দেওয়া হইতেছে। তো ছোট মানুষ আর কি, যা হয় আর কি। তো এখন ঘরদোর গোছগাছ করব। তো আমাদের তো ঢাকা শহর গ্যাসের সমস্যা, এটা অনেকে যাদের এলাকায় গ্যাসের সমস্যা তারাই একমাত্র জানেন, যে টাইম মতো রান্না করা যায় না, টাইম মতো খাওয়া যায় না। তো এখন ঘরদোর গোছগাছ করে তারপরে এখন নামাজেরও আবার টাইম হয়ে আসতেছে, প্রায় 12টা বেজে গেছে। তো এখন গোছগাছ করে ঘরদোর মুছে টুছে তারপরে নামাজ পড়তে দাঁড়াবো। তার নামাজ কালাম আছে, কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ সারা বছর যাই হোক কোরআন শরীফ যতটুকুই পড়ি, কিন্তু রোজার মাসে একটা খতম তো অবশ্যই দিতে হবে। তো যত ময়মুরবি মারা গেছে তাদের জন্য। তো এই তো এখন আমার ঘর দুয়ার গোছগাছ করা শেষ। তো এখন গোসল করতে যাব। তার এখানে গোসল করে এসে আমি নামাজ পড়ে এসে অনেকক্ষণ পর আসলাম। তো লাউটা বসাই দিলাম। তো অনেকটা পরিমাণ হয়ে গেছে, আমি কিন্তু পুরাটা নেই 4 ভাগের 1 ভাগ নিছি। তো লাউটা কতগুলি হয়ে গেছে। তো আসলে অনেকটা ডাল দিয়ে রান্না করতেছি। তো ডাল দিয়ে লাউ রান্না করলে কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো গরম গরম ডাল দিয়ে লাউ কিন্তু রান্না করলে আসলে ভালোই লাগে। তো ঘরে সবাই আসলে পছন্দ করে না, সেই একাই পছন্দ করে। লাউ বাচ্চারা অবশ্য খেতে চায় না। তো তারপরও রান্না করা, যেহেতু সে আনছে শখ করে, ছোট্ট একটা লাউ আনলে হয়ে যেত। তো এই তো এখন ডালটা বাগার দিব আর ইফতারি বানাই নিব। তো এই তো, আর আগামী শনিবার আবার আম্মাকে নিয়ে হাসপাতাল যেতে হবে, যেহেতু ওনার অপারেশন তো হয়ে গেছে। চেক আপের জন্য 7 দিন পর যেতে হবে। তো সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, যাতে আমার আম্মার চোখটা ভালো হয়ে যায়। যেহেতু বয়স্ক মানুষ তো লেন্স লাগানো হয়েছে, কারণ লেন্স কিন্তু অনেক একটা জিনিস, কারণ এটা অনেক নিয়ম মাইপা চলতে হয়। কারণ ডাক্তার বলছে 1 মাস যাবৎ উনি মাথা নিচু করতে পারবে না, গোসল করতে পারবে না, চোখে পানি লাগাতে পারবে না। কারণ নিয়ম আছে, যেহেতু লেন্স তো, কারণ এখন নতুন বসাইছে, এটা যদি অন্তত 1 মাস যদি উনি নিয়ম মতো চলতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার লেন্সে যতদিন বেঁচে থাকবে ততদিন আর কোনো সমস্যা হবে না। আর একটু নিয়ম মতো না চলতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই তো, যাই হোক, এই তো এখন আমি ইফতারি ভাজতেছি। ইফতারিটা ভাজা হয়ে গেছে। তো সন্ধ্যা ইফতারি টাইম কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, 5:30 সোয়া 5টার মতো বেজে গেছে। তো এখন ইফতারিটা ভাজতেছি। ইফতারি আসলে আহামরি কিছু না, যা ছিল টুকটাক তা দিয়ে ইফতারি করা আর কি। আর এখন বানাবো হলো টমেটো দিয়ে চপ। টমেটো চপটা কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে গরম গরম হলে বেশি ভালো লাগে। যেহেতু ইফতারির টাইমে আমরা বানাই অনেক আগে, যা ঠান্ডা হয়ে যায় গ্যাসের সমস্যার কারণে। তো এখানে যতটুকু শেয়ার করতে পারছি, যেহেতু এখানে হালি বানা হচ্ছে দোকান থেকে, যতটুকু পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো, তো ছোট্ট একটা কথা বলি, ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেন তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমাদের এখন আজানের টাইম হয়ে আসছে প্রায়। তো এখন ইফতারির জন্য সবাই রেডি।